হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে আগামী দুদিনের মধ্যে মানে 48 ঘন্টায় কি কি হতে পারে তোমার পার্টনারের সঙ্গে, কি কি অ্যাকশন ওরিয়েন্টেড স্টেপ নেবে তোমার পার্সন, সেটাই আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি, টাইমলেস রিডিং। তো যে যখন দেখবে তার সঙ্গে তখন ম্যাচ করবে। আর তোমরা যদি কেউ রিডিংস বা স্পেল বা ট্যারো রিডিং বা স্পেল ওয়ার্ক শিখতে চাও, তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করবে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন আর স্পেল রিলেটেড ভিডিও আনি, অনেক মন্ত্রা, অনেক হিলিং প্রসেস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিওস। আমি অনেক টেকনিক বলি যেগুলো তোমরা যদি রেগুলার লাইফে ফলো করো, সেগুলো ফলো করলে তোমরা ম্যানিফেস্টেশন ইজিলি করতে পারবে। আর যদি কোথাও অসুবিধা হচ্ছে তো সেশন বুক করো উইদাউট এনি ডিলে। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমার একটা সাপোর্ট আমাকে ভীষণ ভীষণ পজিটিভ রাখতে সাহায্য করে। তো পজিটিভ রাখতে কে কাকে না চায়, রাইট? তো আমাকে পজিটিভ ফিল করাও থ্রু দ্য লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমরা পজিটিভ ফিল করো যে কোনো টেকনিক ফলো করে, অথবা তোমাদের আমার কোনো রিডিংস থেকে যদি ভালো লাগছে, দ্যাট চোখ খুলে সব কিছু বোঝার চেষ্টা করো। মানে সব কিছু একটা ফ্যান্টাসি নিয়ে ভাবো না যে কিছু হলো না কিন্তু তুমি মনে মনে একটা কদম ফুল ফুটিয়ে রেখে দিলে, সেরকম যেন না হয়। বাস্তবে মাটিতে পা রেখে ম্যাজিকে অবশ্যই বিশ্বাস করব, কিন্তু বাস্তবে কিছু ম্যাজিক তখনই হবে যখন তুমি যদি এখন ভাবো যে আমার শাহরুখ খানের সঙ্গে বিয়ে হয়ে যায় বা শাহরুখ খানের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সেটা পসিবল নয়। ঠিক আছে? তো এরকম আকাশ কুসুম কিছু ভেবো না যেটা ম্যানিফেস্টেশনই পসিবল নয়। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে দেখে নেবো যে আগামী দুদিনের তোমার পার্টনারের তরফ থেকে কি হতে পারে অ্যাকশন। সেই অ্যাকশন শুনে তুমি কি ফিলিংস থাকতে পারো বা কি আছো, সেটা আমরা দেখে নেব থ্রু দ্য রিডিংস। তো নিজের আর নিজের পার্টনারের নাম প্লিজ মনে মনে 3বার করে নেবে। নিজের ঈশ্বর যে আছে তাকে স্মরণ করে প্লিজ পজিটিভ ভাইব্রেশন সেন্ড করবে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্টে তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করবে, একে অপরকে উইশ করবে যেন তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হয়। নিজের প্রবলেমস প্লিজ কমেন্ট বক্সে নোট ডাউন করবে না, আমি ডিলিট করে দেবো। ঠিক আছে? তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের কি ফিলিংস রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিউয়ারের আগামী 48 ঘন্টায় কেমন ফিলিংস থাকতে পারে, আগামী 48 ঘন্টায় কেমন ফিলিংস থাকতে পারে, আগামী 48 ঘন্টায় কেমন ফিলিংস থাকতে পারে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, আমরা দেখে নিয়েছি, এটা সরাবো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কেমন অ্যাকশন থাকতে পারে। দেখো, অল ওভার তোমার পার্সন কমিউনিকেশন করবে, বিকজ কি পেজ অফ কাপসে কার্ডস এসছে, কুইন অফ পেন্টিকলে কার্ডস এসছে। যদি তোমাদের মধ্যে যে ফিমেল এনার্জি আছে, সেটা তুমি হও বা সামনের জন্য কেউ হোক, যে কেউ হতে পারে, তো তোমরা কন্টিনিউ কি করবে, যে পজিটিভ থাকবে। ওকে, তো উইদাউট এনি ডিলে দেখে নেব যে কমিউনিকেশন কি করতে চাইছে। হুইল অফ ফরচুন, পজিটিভ কোনো চেঞ্জেস আসতে পারে। স্টার কার্ড এসছে যে আগামী 48 ঘন্টার মধ্যে সে হয়তো তোমাকে ফোন, মেসেজ, কল করে কিছু বলবে, যেটা তোমাদের সম্পর্ককে আগামী দিনে অনেক পজিটিভ আউটকাম আনতে সাহায্য করবে। যে যা হয়েছে হয়েছে, ইটস ফাইন, আবার আমরা নতুন করে মানে পুরোনো ব্যাপার নিয়ে খুব একটা ঘাটাঘাটি হবে না। ঠিক আছে? এটা একদম ড্যাম শিওর, বিকজ দ্য স্টার কার্ড এসছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আগামী 48 ঘন্টায় আমার ভিউয়ারের কি মন মানসিকতা থাকতে পারে তার পার্সনে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, এই পার্সনটা অ্যাকচুয়ালি ভীষণ একা হয়ে গেছিলো, বুঝতে পারলে? তাই জন্য আর নিজের ফিলিংস কোনো রকমই সে লুকাতে পারছে না। এখানেও দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। নিজের ফিলিংস ভীষণ রকমভাবে তোমার সঙ্গে শেয়ার করবে আগামী 24 ঘন্টায়, বিকজ সে ভীষণ একা ফিল করছে। টু অফ পেন্টিকল, যে কনফিউশন ছিল যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করবে না, অবভিয়াসলি তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারে আগামী 48 ঘন্টায়, কোনো মেসেজেস করতে পারে, বা দুজন মানুষের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টস রয়েছে সেখানেও তোমাকে চুজ করতে পারবে, বিকজ টু অফ পেন্টিকলের কার্ডস এসছে দুটোর মধ্যে কনফিউশনকে রিলিজ করে একটা প্যাচ আপের এনার্জিকে রিপ্রেজেন্ট করে, বিকজ সে মেন্টালি একা হয়ে গেছে। ঠিক আছে?
অ্যান্ড এখানে এসছে 10 of Cups, যারা ফ্যামিলি মেম্বার্স আছো, যাদের রিলেশনশিপ ম্যারেজে পরিণত হয়ে গেছে, তাদের জন্য একটা সুখবর। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, কোনো না কোনোভাবে তোমার সঙ্গে কমিউনিকেশন করবে। বিকজ 10 of Cups হ্যাপি এন্ডিংকে বোঝায়, হ্যাপি ফ্যামিলি মেম্বারকে বোঝায়। কিছু কিছু কথা তোমার পার্সন না তোমার কাছ থেকে লোকাচ্ছে, যার জন্য হয়তো তার লাইফে কোনো না কোনো প্রবলেমস তার আসে। সে যাদেরকে ট্রাস্ট করেছিল তারা কোথাও না কোথাও একটা বিট্রেল করছে। বিকজ এখানে ট্রাস্টে কার্ড এসছে, 5 of Swords কার্ড এসছে, তার লাইফে কিছু ডিসিশন তাকে কিন্তু রং রেজাল্ট দিচ্ছে। ওকে, রং রেজাল্ট দিচ্ছে। এখানে এসছে 6 of Swords, এগেন বারবার ভুল ডিসিশন, একা থাকা, ফ্যামিলিকে মিস করা, তোমাকে মিস করা, তোমার সঙ্গে কাটানো সময় মিস করা, তোমাকে দেওয়া প্রমিসেসগুলো মিস করা, এই সবগুলো কিন্তু তার মধ্যে 100% 48 ঘন্টার মধ্যে ঘটবেই এবং তোমার সঙ্গে পজিটিভ কোনো না কোনো রেসপন্সে করবে। ওকে, আর তার ডিপেস্ট ফিলিংস 48 ঘন্টার মধ্যে কি হতে পারে সেটা দেখবো। তুমি অ্যাকচুয়ালি তাকে না কমপ্লেন করা বন্ধ করে দিয়েছো, তাকে বলা বন্ধ করে দিয়েছো, আমাকে আর ফোন করছো না, আমাকে আর কল করছো না, আমার সঙ্গে দেখা করছো না, আমাকে আর ভালোবাসছো না। এই যে কমপ্লেনিং জোনটা তুমি বন্ধ করে দিয়েছো না, তাই জন্য না সে এখন বুঝতে পেরেছে যে এ তো ভাই আর টেকেন ফর গ্র্যান্টেড নিলে একে আর হবে না, একে এবারে টাইম দিতে হবে, না হলে এও হাতছাড়া হয়ে যাবে। আমার আগের যদি কোনো ব্রেকআপ হয়েছে তো আমার এই মানে ডিসরেসপেক্ট, আমার টাইম না দেওয়া, আমার ভুল ভুল ডিসিশন নেওয়া, এগুলোর জন্য আমার আগের সম্পর্কগুলো ভেঙেছে, যার জন্য হয়তো আমাকে একা থাকতে হয়েছিল অনেকটা সময়। নিডিং টাইম সার্কেল অ্যান্ড টেক টাইম টু টাইম হিল প্রোগ্রেসিং, তোমাদের রিলেশনশিপটাকে আরও সুন্দর করতে গেলে আরও অনেক একসাথে সময় কাটাতে হবে, বুঝতে পারলে? ফোনে ফোনে কনভারসেশন করলেই কিন্তু সব ব্যাপারে প্রবলেম সলভ হয় না। যদি সম্ভব হচ্ছে তো আমি বলবো সামনে গিয়ে দেখা করো, কথা বলো। কারণ অনেক সময় না দেখা করলে, চোখে চোখ রেখে কথা বললে, তোমাকে টাচ করলে, তোমার পাশে বসলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো এখানে এসছে আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। দেখো, স্বার্থপর হয়ে আনকন্ডিশনাল লাভে ট্রান্সফরমেশন আনতে হবে তোমাদের দুজনকে, শুধু একজন না, যে সেই তোমাকে বেশি তেল মেরে গেল, পায়ের তলায় ধুলো খেয়ে নিল, মাথালে কপালে ঠেকিয়ে নিল, সেরকম কিছু বলবো না আমি, এগুলো একদমই ভালোবাসি না। দু তরফের রেসপেক্ট হোক, ভালোবাসা হোক, দায়িত্ব হোক, সমান ভাগ করে নিতে শিখলে তবেই সেই সম্পর্কটা আগামী দিনে সুন্দর হয়ে ওঠে। শুধু একতরফা কোনো কিছুই ভালো হয় না। যদি তোমার দিক থেকে একতরফা হচ্ছে সেটাও বন্ধ করো, আর যদি তার দিক থেকেও কোনো একতরফা জিনিস হচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যাকসেপ্ট করো। আমি দুটো ক্ষেত্রেই কিন্তু সমান কথা বলবো। আর একটা সবার আগে আমি কথা বলি, যদি তোমার পার্সন তোমার কাছে অনেক ঝুঁকেছে আর তুমি একটা টাইম একদম পাত্তা দিচ্ছ না, এরকম হয়েছে, তাহলে আজ তার সময় হয়েছে নিজের আত্মসম্মানকে বজায় রেখে তোমাকে ছেড়ে দেওয়া। পরিষ্কার কথা বলছি। আমরা যখন চাইবো খাবো আর যখন চাইবো খাবো না, যখন চাইবো নেবো, যখন চাইবো নেবো না, এই ব্যাপারটা সবসময় হয় না। ইউনিভার্স সবার ফ্রি উইলের রেসপেক্ট করে, ভগবান সবার ফ্রি উইলের রেসপেক্ট করে। ভগবান কারো কেনা জিনিস নয় যে আমি ভগবানকে বেশি পূজা পাঠ করি বলে আমার কথাটা আগে শুনবে। ভগবান সবার ফ্রি উইলের রেসপেক্ট করে। আর ম্যানিফেস্টেশন কখন হয় জানো? সামনের জন্য যদি তোমাকে 1%ও সেম ফিলিংস নিয়ে চায় আর তুমি 10% ফিলিংস নিয়ে সেমভাবে চাইছো, তো তোমার পার্সেন্টেজের 9% ব্ল্যাঙ্ক রয়েছে না, সেটাও 10%-এ একটা টাইমের পর কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমার পার্সেন্ট যদি 0% নিয়ে তোমাকে রেখেছে তোমাকে তার লাইফে, তাহলে বলবো যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো আশা করি তোমাদের এরকম কোনো একটা প্রবলেম নেই। একটু সেলফ লাভ করো, তোমার পার্সনও যদি সেলফ লাভ করছে তো স্পেস দিতে শেখো। কারণ তোমরা অনেকেই আছে শুধুমাত্র একটা মেসেজের রিপ্লাই দিল না তো তোমার তাও রাগ হয়ে যাবে অনেকের। এরকম আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, আন্ডারস্ট্যান্ডিং না হলে কিছু করার নেই। দ্য রিয়েল রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফরমেশন, ওয়াট ডেড ইজ ডেড। যারা ভাবছো এই সম্পর্কে আর কোনো সেকেন্ড চান্স দেওয়ার দরকার নেই, তারা এগিয়ে যেতে পারো। তাদের জন্য এই রিডিং হয়তো না হতে পারে, স্কিপ করে যেতে পারো এখান থেকে। ইনসেন্স, কেমিস্ট্রি, স্পার্ক, হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট অ্যান্ড বার্নিং ডিজায়ার। দেখো আমি কি বললাম যে সমানভাবে একে অপরের যেন
টানটা থাকে, অনুভূতিটা থাকে, ফিলিংসটা থাকে, তবেই কিন্তু রিলেশনশিপটা ইন ফিউচারে বিল্ড আপ হবে। ওই এক্ষুনি গেলাম একজনের বেশি একজনের কম এরকম করলে হয় না। 19-20 হতে হবে, ঠিক আছে চলবে, কিন্তু যদি 10-20 হয়ে যায়, পার্সেন্টেজটা একটা না জায়গায় কাউন্টিং তো করতেই হয় রিডিং করতে গেলে না। আমাকে তো বোঝাতে হবে তোমাদের যে কোনটা তোমাদের ভ্যালুয়েবল, কোনটা তোমাদের ভ্যালুয়েবল না। তোমরা অনেক সময় প্রেমে পড়লে মাথা মানুষের কাজ করে না এমনিতেই, ঠিক আছে। কার্মিক রিলেশনশিপ, রিসেন্টমেন্টস, ট্রিগার্স, পারসেপশন, ইন্টেনশন, ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্মোল অ্যান্ড ফ্লার্টিং। দেখো এই মুহূর্তে অনেকের লাভার্স বা পার্সন বা এক্স হতে পারে, সেই পার্সনটা তুমি অ্যাকচুয়ালি তোমাকে একসময় এতটা ইগনোর করেছে, তুমি আর তাকে কোনো রকমভাবে চান্সই দিতে চাইছো না, এটাও হতে পারে। কারণ তোমার লাইফে যতগুলো প্রবলেমস হয়েছে আজ পর্যন্ত তার জন্যই হয়েছে। তাকে হেল্প করেছো, তাকে করেছো, অনেকেই বলে আমি অনেক কিছু করেছি কিন্তু দেখো ম্যাম এখন এরকম করছে, দেখো দিদি এরকম করছে। তো এখানে এসছে ট্রিগার্সের কার্ডস। তুমি প্রচুর ট্রিগার্স হচ্ছ, বারবার তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে, বারবার তোমার লাইফে প্রবলেমস আসছে। তো এখানে ট্রিগার্স মানে প্রবলেমস যে হচ্ছে, ট্রিগার্স হচ্ছ, তুমি রেগে যাচ্ছ, বুমবারাক্কা বলে দিচ্ছ, বুমবারাক্কা ডিসিশন নিয়ে নিচ্ছ, উল্টাপাল্টা কাজ করে দিচ্ছ। তো এই যে সাফারিং হচ্ছে, এই সম্পর্কগুলো হচ্ছে কার্মিক রিলেশন। আর এরকম সম্পর্ক যদি টক্সিক কোনো রিলেশনশিপ তোমার লাইফে আছে, তো লেট ইট গো, ডেড ইজ ডেড, মানে ওই সম্পর্ক ছেড়ে দেওয়া 100 বার দরকার। তুমি আর টাসে মাসাও না, মানে অনেক যখন তুমি করেছো, তোমার ওই চোখের জলের সে কোনো দাম দেয়নি, তো তাকে বলো যে ভাই তুমি যতই পাঁপড় বেলো আমি আর তোমার কাছে যাব না। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং। তোমরা কোন কথাটা তোমার গায়ে লাগবে, কোন কথাটা ভালো লাগবে আমি তো জানি না। তাই যদি কখনো এরকম সমস্যা চলছে, তোমরা পার্সোনাল ডিটেলস নিয়ে, মানে নেম, ডেট অফ বার্থ, এগুলো নিয়ে রিডিংসের জন্য অলওয়েজ ওয়েলকাম। তো এই সময় কি গাইডেন্স বলছে এঞ্জেলের তরফ থেকে, 3টে কার্ডস আমি বের করে নিয়েছি, দেখে নেব। ভিডিওটা যদি লাস্ট অবধি দেখেছো তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এ বিগ হ্যাপি চেঞ্জ, আস্ক ফর হেল্প ফর আদার্স। ওকে, অপরচুনিটি। ওকে, কাউকে তুমি হেল্পের জন্য আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি তোমার মনে হচ্ছে এই সময় তোমার লাইফে কাউকে হেল্প নিতে হবে কিছু হ্যাপি চেঞ্জের জন্য, তাহলে তোমরা আমার কাছে ডিসিশন নেওয়ার জন্য একটা সিম্পল রিডিং করতে পারো। যারা কনফিউজ হয়ে গেছো যে টক্সিক রিলেশনশিপ রাখবো না, ছাড়বো, অ্যাকসেপ্ট করবো না, ধরবো, এরকম তোমরা একটা গাইডেন্স রিডিংস নিতে পারো। বিকজ আস্ক ফর হেল্প ফ্রম আদার্স এসছে, বিগ চান্স, কোনো হ্যাপি চেঞ্জিং আসতে পারে তোমার লাইফে। আরও অনেক এরকম অপরচুনিটি আসবে যেখানে তুমি ভালো কোনো পার্সন ম্যানিফেস্ট করবে অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। তুমি এতটা নেগলিজেন্সি হয়তো ডিজার্ভ করো না, এতটা ডিসরেসপেক্ট তোমরা রিজেকশন তোমরা করো না, মানে ডিজার্ভই করো না। তোমরা ভালো একটা রোম্যান্টিক লাভ লাইফ লিড করবে, এটা ডিজার্ভ করো। তো ওয়েট করো। আর যদি মনে করছো যে এই পার্সনটা যার জন্য ভীষণ টক্সিসিটি তোমাকে ঝেলতে হচ্ছে, তোমার যদি মনে হয় তুমি ছাড়বে কি না, তো এই রিলেশনে অবশ্যই তোমাকে এই টক্সিক রিলেশনশিপটা ছেড়ে দেওয়া উচিত। সে যতই তোমার কাছে এখন চোখের জল ফেলুক, আগামী 1 বছরের মধ্যে অনেকেই জিজ্ঞেস করে আমার নতুন পার্সন আমার লাইফে কখন আসবে। উইদিন 1 ইয়ারের মধ্যে তোমাদের লাইফে এরকম কেউ না কেউ আসতে চলেছে যে তোমাকে ভীষণ তোমার মতো করে ভালোবাসবে। তো দুটো মেসেজ আমরা এই রিডিংসে পেলাম, যে কেউ যদি চাইছো ফাইনালি আমি একে ছেড়ে দেবো, ছেড়ে দিতে পারো, লেট ইট গো, ঠিক আছে, শেষ করে বেরিয়ে যেতে পারো, নতুন কোনো পার্সন আসতে পারে। আর অনেকে দেখাচ্ছে যে তোমার পার্সন আবার কামিং ব্যাক করবে আর ফাইনাল হ্যাপিনেস নিয়ে একটা সুন্দর এন্ডিং করবে। এন্ডিং মানে কি, কন্টিনিউ করবে, মানে লাইফটা লিড করবে হয়তো তোমাদের সাথে। তো দুটো নিয়েই একটা মিক্সচার রিডিংস এলো, কোনো একটা সিম্বলাইজ হয়ে আসেনি যে এইটাই এসছে ওটাই এসছে। তো যার যেটা এই মুহূর্তে এখান থেকে নেওয়ার ভিডিও থ্রু সেটা নিয়ে এগো। আর আরও যদি ক্লিয়ারিটি চাই তাহলে তোমাদের নেম, ডেট অফ বার্থ, আর তোমরা কোথায় থাকো এগুলো ডিটেলস দিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আগামীকাল আবার একটা ভিডিও দেখা হবে। গতকাল যে ভিডিওটা দিয়েছি ওটা ডেসক্রিপশন বক্সে দেবো, খুব ইউনিক একটা টপিক ছিল, প্লিজ ওটা গিয়ে নিয়ে দেখো। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। প্রায় এসে নিয়ে বাইরে গেছিলাম একটু, তো আমি প্রায় এসে নিয়ে রাত 12টায় ভিডিওটা আপলোড করেছি, যেটা অনেকেই মিস করে গেছো, নোটিফিকেশন যায়নি রাইট টাইমে, রাইট। তো আমি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।